একটা মিড বাজেট স্মার্টফোন কিনতে গেলে যদি আপনার এত ফালতু সময় অপচয় করতে হয় তাহলে আর আমরা কেন আছি বস। আজকে আমরা মিড বাজেটে সব থেকে সেরা স্মার্টফোনগুলোকে নিয়ে কথা বলবো। আপনার বাজেট যদি ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 20,000 রুপি হয় আর বাংলাদেশে যদি 25 থেকে 28,000 টাকা হয়, তাহলে আপনি আপনার পারফেক্ট স্মার্টফোনটা এই ভিডিও থেকেই বেছে নিতে পারবেন। কোনো রকম জটিল ভিডিও নয়, একদম সোজা সরল ভাষায় উত্তর দিয়ে দেবো। আর আপনারা সোজা সরল ভাষায় সাবস্ক্রাইব আর লাইক করে চলুন। তাহলে প্রথমে আমাদের বিচারে 1 নম্বরে কে আছে দেখে। আপনার বাজেট যদি 16,000 রুপি আর বাংলাদেশে 20 থেকে 22,000 টাকা হয়, তাহলে সবার প্রথমে যে পারফেক্ট স্মার্টফোনটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে Realme P1। এই স্মার্টফোনটা একটা অলরাউন্ডার স্মার্টফোন। প্রথমত এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এছাড়াও মিডিয়াটেকের Dimensity 7050 চিপসেট রয়েছে, যেটা ওই প্রাইস পয়েন্টে একটা ভালো পারফরমেন্স প্রোভাইড তো করছে, উল্টে গেমিং পারফরমেন্সও বেশ ভালো করে দিতে পারছে। এছাড়াও এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। হ্যাঁ মানছি এখানে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এই স্মার্টফোনটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে একদম পারফেক্ট একটা স্মার্টফোন। আর ফোনটা দেখতেও যথেষ্ট ভালো, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে। সো এই স্মার্টফোনটাকে আপনারা কিন্তু চুজ করতে পারেন। আর এই স্মার্টফোনটার পাশাপাশি আরেকটা স্মার্টফোনকে চুজ করা যেতে পারে, সেটা হচ্ছে মোটোরোলা G64। যারা আপনারা একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড ইউআই চাইছেন, মোটোরোলার ক্যামেরাটা একটু বেটার। সো এই দুটো ফোনের মধ্যে যদি কনফিউশন থাকে, অলরেডি আমরা একটা কম্প্যারিজন ভিডিও বানিয়েছি, আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। ক্যামেরার জন্য যদি একদম পারফেক্ট স্মার্টফোন চান তাহলে মোটোরোলা G64, আর না হলে আপনি অলরাউন্ডার স্মার্টফোন চাইলে Realme P1। এরপরে 4 নম্বরে আপনার বাজেট যদি 17,000 রুপি, বাংলাদেশে 23 থেকে 24,000 টাকার আশেপাশে হয়, তাহলে যে স্মার্টফোনটাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন সেটা হচ্ছে Realme Narzo 70 Pro। এই স্মার্টফোনটায় মিডিয়াটেকের Dimensity 7050 চিপসেট রয়েছে, তার উপরে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, যেটা একটা ভালো পারফরমেন্স তো প্রোভাইড করছে, তার উপরে যে গেমিং পারফরমেন্স সেটাও কিন্তু বেশ লেভেল দিচ্ছে। তার থেকেও বড় কথা, এই স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120 হার্টজের রিফ্রেশের, মানে একদম নো কম্প্রোমাইজ একটা স্মার্টফোন যদি আপনি বলেন, তাহলে এই স্মার্টফোনটা কিন্তু আপনার চাহিদা পূরণ করবে। তার পাশাপাশি 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, আর এটা এই প্রাইস সেগমেন্টের একমাত্র স্মার্টফোন যেখানে Sony IMX890 সেন্সর দেওয়া হচ্ছে। যারা আপনারা পারফেক্ট ক্যামেরা স্মার্টফোন চাইছেন, ব্লগিং এর জন্য স্মার্টফোন চাইছেন, তারা চোখ বন্ধ করে Realme Narzo 70 Pro স্মার্টফোনটাকে ভরসা করতে পারেন। এরপরে আপনার বাজেট যদি ইন্ডিয়াতে 19,000 রুপি, বাংলাদেশে 25 থেকে 26,000 টাকা হয়, তাহলে যে স্মার্টফোনটা আপনার জন্য পারফেক্ট স্মার্টফোন হতে পারে সেটা হচ্ছে Poco X6। আর এই স্মার্টফোনটায় 20,000 রুপির প্রাইস সেগমেন্টে Qualcomm Snapdragon 7S Gen 2 চিপসেট রয়েছে, বেশ পারফেক্ট একটা চিপসেট, স্টেবল পারফরমেন্স তো প্রোভাইড করবে, ভালো গেমিং পারফরমেন্সও দিয়ে দিচ্ছে, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটার ডিসপ্লেটা একদম মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য চরম লেভেলের, কারণ ডিসপ্লে বেজেল বা চিন একদম ফ্ল্যাগশিপের মতো, মানে মোটামুটি চিন আর বেজেল নেই বললেই চলে, কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছে, এছাড়াও 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ওভারঅল স্মার্টফোনটাও যথেষ্ট দেখতে সুন্দর। তার থেকেও বড় কথা, এখানে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, এছাড়াও 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও রয়েছে 8 মেগাপিক্সেলের। সো ওভারঅল একটা যদি কম্প্যাক্ট অলরাউন্ডার স্মার্টফোন চান 19,000 রুপি প্রাইস সেগমেন্টে, এই স্মার্টফোনটা দেখতে পারেন। এরপরে আপনার বাজেট যদি একদম 20,000 রুপি, বাংলাদেশে 27 থেকে 28,000 টাকা হয়, তাহলে একটা মাত্র স্মার্টফোনই পড়ে থাকে, সেটা হচ্ছে Vivo T3। আর এই ফোনটারই একটা ছোট ভাই রয়েছে যেটা হচ্ছে IQ Z9। দুটো স্পেসিফিকেশন প্রায় এক, আপনি যে কোনো একটা স্মার্টফোন চুজ করতে পারেন, কারণ এই প্রাইস সেগমেন্টে সব থেকে পাওয়ারফুল যদি ডিভাইস চান তাহলে এর থেকে আর কোনো ভালো উপায় নেই। এখানে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট রয়েছে, যেটার AnTuTu আসছে প্রায় 7.5 লাখের আশেপাশে। সুতরাং আপনি গেমিং করুন, ডেলি পারফরমেন্স বলুন, একদম স্মুথ একটা পারফরমেন্স এখান থেকে আপনি পেয়ে যাবেন। তার উপরে ফোনটায় অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এছাড়াও 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডিসপ্লের বেজেল আর চিনও যথেষ্ট অ্যাগ্রেসিভ। অলরেডি আমি বেশিরভাগ ফোনেরই কিন্তু রিভিউ কভার করেছি, আই বাটনের লিঙ্ক আছে, আপনার যে ফোনটা ভালো লাগছে সেই ফোনটার রিভিউ আই বাটনের লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। আর 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার রয়েছে, এছাড়াও এখানে 50 মেগাপিক্সেলের সনি সেন্সর রয়েছে, OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। ওভারঅল এই স্মার্টফোনটাও আপনি অলরাউন্ড স্মার্টফোন হিসেবে ভেবে দেখতে পারেন। তবে 1 নম্বরে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো, সেই স্মার্টফোনটা এখন অফার পিরিয়ডে পাওয়া যাচ্ছে। আর আপনার যদি স্মার্টফোন কিনতে হয় তাহলে এই স্মার্টফোনটা এখনই কিনে নিন, কারণ অফার পিরিয়ড কখন চলে যাবে কেউ বলতে পারে না। আর সেটা হচ্ছে OnePlus Nord 3। হ্যাঁ, এই স্মার্টফোনটা প্রায় 30,000 রুপিতে লঞ্চ হয়েছিল, এখন ফোনটা 19,999 রুপিতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কিছুদিন ওয়েট করুন, এটাও 25-26,000 টাকায় কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই স্মার্টফোনটা একদম ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য মিডিয়াটেকের Dimensity 9000 চিপসেট রয়েছে, যেটা গেমিং বলুন, ডেইলি পারফরমেন্স বলুন, একদম ফ্ল্যাগশিপ পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারে। এর সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
স্ক্যানার, একদম একটা মোটামুটি মিড বাজেট ফ্ল্যাগশিপে যে ধরনের পারফরমেন্স বা যে ধরনের স্পেসিফিকেশন পাওয়া যায় 20,000 রুপিতে আপনি সেই পারফরমেন্স, সেই এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে যাবেন। তার উপরে কালার ওএসের অপটিমাইজেশন, হ্যাঁ এর পাশাপাশি এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার রয়েছে, 50 মেগাপিক্সেলের সনি IMX 890 সেন্সার রয়েছে, যেটা ভালো ছবি তুলে দিতে পারে এই প্রাইস সেগমেন্টের হিসেবে। সুতরাং আপনার বাজেট যদি 20,000 রুপি হয় তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, এক নম্বরে OnePlus Nord 3 ফোনটাকে রাখতে পারেন। তবে হ্যাঁ, এর পাশাপাশি আরও দু একটা স্মার্টফোনের নাম বলে দিই, কারণ অলরেডি OnePlus Nord 3 কিন্তু আনঅ্যাভেলেবেল হতে শুরু হয়ে গেছে, যদিও এখনও স্টকে আছে। সো আপনারা যদি না পান তাহলে সেক্ষেত্রে Motorola Edge 50 Fusion ফোনটাকে আপনারা ভেবে দেখতে পারেন। সেখানে Qualcomm Snapdragon 7S Gen 2 চিপসেট রয়েছে, কার্ভড AMOLED ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেট, আর এর পাশাপাশি ওই স্মার্টফোনটা ওই প্রাইস সেগমেন্টে IP68 রেটিং অফার করছে। সো Motorola Edge 50 Fusion আপনারা দেখতে পারেন। হ্যাঁ, একটু দাম বেশি রয়েছে, 21,000 রুপি হয়ে যাচ্ছে, আর বাংলাদেশে 30 থেকে 32,000 টাকা। আর আরেকটু যদি দাম বাড়াতে পারেন তাহলে Infinix Note 40 Pro ফোনটাও আপনারা ভেবে দেখতে পারেন। তবে আমার কাছে ইনফিনিক্সের থেকে মোটোরোলাটা একটু বেটার লেগেছে। আর ইনফিনিক্সের যারা একদম ওয়্যারলেস চার্জিং টেকনোলজি চাইছেন মিড বাজেটে, আর ইনফিনিক্সের যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7025 বা 7030 চিপসেটটা, সেটা কিন্তু একটা মানে মোটামুটি মিড বাজেট স্মার্টফোনের একটা চিপসেট, একটু পারফরমেন্স কম পাওয়া যাবে, কিন্তু ওভারঅল ফোনটা যথেষ্ট দেখতে ভালো, ক্যামেরা ভালো পারফর্ম করছে। রিভিউ দেখলে ব্যাপারটা মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটো স্মার্টফোনকেও কিন্তু আপনারা একটু বাজেট বাড়িয়ে কনসিডার করতে পারেন। আরেকটা জিনিস কনসিডার করবেন, সাবস্ক্রাইব আর লাইক বাটনটা, 1,500 লাইক আপনাদের ওপর টার্গেট দিয়ে দিচ্ছে। আর এই যে লিস্টটা আমি বললাম, আপনাদের ফেভারিট ফোন কোনটা, আপনাদের পিক কোনটা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।